তো বন্ধুরা, আজকের আবারও তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। তো আজকের বানাবো আমাদের গ্রাম বাংলায় পুকুরের পাড়ে মাঠে ঘাটে সব সময় হয়ে থাকে এবং সেগুলোকে অনেকেই যত্ন করে, আবার অনেকেই যত্ন করে না। অনেকেই সেটাকে যত্ন করে খায় আর অনেকেই খায় না, কিন্তু তার গুণাগুণ অনেক। তো ভিডিওটা চলাকালীন তোমাদেরকে অনেক কিছুই কথা শেয়ার করব, কিন্তু সব কথা বলতে গেলে ভিডিও শেষ হবে না। তো চলো এখন তোমাদের থানকুনি পাতাগুলো দেখাই। অনেকেই তোমরা হয়তো চেনো না, আর অনেকেই হয়তো এই থানকুনি পাতাটাকে অন্য নামে বলো। তো চলো তোমাদেরকে দেখাই। দেখো আমাদের এই দিকটায় কি সুন্দর হয়ে আছে। এইগুলো হলো থানকুনি পাতা। এই যে দেখো, এইগুলো কত সুন্দর হয়ে আছে। এই দিকটায়, ওই দিকেও হয়ে আছে দেখো। তো আমি এখান থেকে থানকুনি পাতাগুলো তুলে নেব। কিন্তু থানকুনির পাতাগুলো অনেকগুলোই তুলে নিয়েছি। তো চলো এখন রান্নার কাজে চলে যাব। তো বন্ধুরা, এখন কিন্তু আমি শিলনোড়াইতে থানকুনির পাতাটা বেটে নেব। তোমরা চাইলে কিন্তু মিক্সিতেও পেস্ট করে নিতে পারো। তো এখন আমি শিলনোড়াইতে কিন্তু আজকের বেটে নেব। তো দুটো দুটো নিয়ে আমি কিন্তু বেটে নেব, না হলে একসঙ্গে অনেকগুলো নিলে কিন্তু পড়ে যাবে। কিন্তু আমি থানকুনির পাতাটা বেটে নিয়েছি, আর এখন কিন্তু এখানে কিছু মশলা আরও বেটে নেব। তো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়েছি পেঁয়াজ কয়েকটা কাঁচা লঙ্কা, আর নিয়েছি কয়েকটা রসুন। এগুলোকে আমি শিলনোড়াইতে খুব ভালোভাবে বেটে নেব। গ্যাসটা অন করে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর থানকুনি পাতা যে মশলাগুলো বাটবে বলেছিলাম বেটেও নিয়েছি। এখন আমি কড়াইতে তেল দিয়ে দেব। এখানে আমি 3টে শুকনো লঙ্কা ভেজে নেব। এখন আমার লঙ্কাগুলো খুব ভালোভাবেই ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কালো জিরে। এখন দিয়ে দিচ্ছি থানকুনি পাতাটা যে বেটে রেখেছিলাম। তো খুব ভালোভাবেই কিন্তু এইভাবে নাড়াচাড়া করে আমি কিন্তু এর যে জলটা আছে একেবারেই শুকিয়ে নেব। এখন আমার খুব ভালো করেই এখানে আমি জলটা শুকিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি লবণ অ্যাড করব। এখন আমি এই বাটিতে করে 2টো শুকনো লঙ্কা নিয়ে নিচ্ছি। এখন
এখন এটাকে নামিয়ে নেব। এখন লঙ্কার উপরে আমি থানকুনি শাকটাকে নামিয়ে নিয়েছি, তারপর লঙ্কা আর থানকুনি শাকটাকে মিশিয়ে নিচ্ছি। অনেকেই আছে থানকুনি শাক খেতে চায় না, কিন্তু তাদের এইভাবে থানকুনি শাক দিলে সবাই চেটেপুটে খাবে। ওপর থেকে 1 চামচ দিয়ে দিলাম সর্ষের তেল। অবশ্যই তেলটা দিবে, তেলটা দিলে খুব ভালো হয়। তো গরম ভাতে কিন্তু এই থানকুনি শাকের বাটা খেতে ভীষণই ভালো লাগে। এখন ওপর থেকে আরও একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, এখনকার মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।